বিধানসভা কেন্দ্র অনুযায়ী দফায় দফায় ভোটার তালিকা প্রকাশ করছে নির্বাচন কমিশন। এর মধ্যে বিশেষ নজর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র নিয়ে। খসড়া থেকে চূড়ান্ত ভবানীপুরের পরিসংখ্যান। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের বিধায়ক, আবার বেশ কিছুদিন ধরে বিজেপি হুঙ্কার দিচ্ছে এই কেন্দ্রে তারা জিতবে। এসবের মাঝেই এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকায় ভবানীপুর বিধানসভা কেন্দ্রে কত নাম বাদ পড়বে তা নিয়ে জল্পনা চলছিল। শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখা গেল মোট 47,000-এর বেশি নাম বাদ পড়েছে ভবানীপুরে। তবে আরও 14,000-এর বেশি নাম অমীমাংসিত তালিকায় রয়েছে, ফলে আরও নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। এসআইআর প্রক্রিয়া শুরুর সময় নির্বাচন কমিশন জানিয়েছিল ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা 2,06,295 জন। গত 16ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের পর দেখা যায় 44,786 জনের নাম বাদ পড়েছে। এবার চূড়ান্ত ভোটার তালিকায় আরও 2,324 জনের নাম বাদ পড়ল। সব মিলিয়ে ভবানীপুর কেন্দ্রে নাম বাদ পড়েছে 47,000-এরও বেশি। শুধু 47,000 নাম বাদ নয়, আরও 14,154 জনের নাম অমীমাংসিত তালিকায় রয়েছে। নথি যাচাইয়ের পর বাদ পড়লে ভবানীপুরের নাম বাদের সংখ্যা আরও বাড়বে। 2021 সালের তথ্য অনুযায়ী ভবানীপুরের মোট ভোটার 2 লক্ষ। এই সময় দাঁড়িয়ে তা আরও খানিকটা বেড়েছে। সেই হিসেবে 20 থেকে 25% ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ছে। 26-এর নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারেরা একাধিকবার ভবানীপুরে গিয়ে দাবি করেছেন এবার বিজেপি এই আসনে জিতবে। গণতন্ত্র তো এখানে নেই, মমতা বন্দ্যোপাধ্যায় তো গণতন্ত্র কোথাও রাখেননি, তো স্বাভাবিকভাবে তার নিজের কেন্দ্রে গণতন্ত্র বলে কিছু নেই। ভবানীপুর একমাত্র কেন্দ্র কোনো মুখ্যমন্ত্রীর গোটা ভারতবর্ষে, যেখানে বিরোধীর পার্টি অফিস পুরানো হয়েছিল 2021-এ। ভারতবর্ষের কোথাও মুখ্যমন্ত্রীর কেন্দ্রে এটা হয় না। অবশ্যই তৃণমূল ভয় পেয়েছে বলে দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী যদি এখানে দাঁড়ান, তারপরে আমাদের পার্টি ঠিক করবে কাকে দাঁড় করাবেন। যদি পার্টি ঠিক করে শুভেন্দুদা দাঁড়াবেন, তাহলে শুভেন্দুদা এখানে দাঁড়াবেন, এবং শুভেন্দুদা যদি এখানে দাঁড়ান বা অন্য কেউ দাঁড়ান, মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে হাঁটছে। এই তরজার মাঝেই ভবানীপুরে 47,000-এর বেশি নাম বাদের কোনো প্রভাব কি বিধানসভা নির্বাচনে পড়বে, উঠছে প্রশ্ন। আরে আপনারা নমুনাটা দেখুন না, 2024 সালে ওই কেন্দ্রে কত ভোট পড়েছে। আরে যদি 70% ভোট পড়ে থাকে তাহলে তো 30% পড়েনি। তো ওই 30%-এর সঙ্গেই বাদটা মেলান না, তাহলেই দেখবেন বিজেপির আনন্দ করার, বিপ্লব করার কোনো ঘটনা ঘটেনি। প্রাকৃতিক নিয়মে অনেক দিন বাদে যেটা হচ্ছে এসআইআর, যারা মারা গেছেন বা যারা এলাকা ছেড়ে ঠিকানা বদলেছেন তাদের নাম বাদ যাবে, এ তো স্বাভাবিক ব্যাপার। যদি কোনো যে কেন্দ্র নিয়ে বিজেপি লাফাবার চেষ্টা করছে সেখানে শেষ ভোটে কত পার্সেন্ট ভোট পড়েছে দেখুন, কত পার্সেন্ট ভোট পড়েনি দেখুন। এই যে পার্সেন্টেজ ভোটটা পড়েনি তার সঙ্গে বাদটা মেলান, তাহলে দেখবেন আপনাদের মনের যা প্রশ্ন আর বিজেপির হাঁকডাক ওগুলো সব জল হয়ে যাবে। তো সুতরাং বিজেপি যে বাদ গেছে, এরা বাংলার ভালোর জন্য রুটি কাপড়া মাকান এগুলোই নেই, বাংলার ইতিহাস সংস্কৃতিকে মনীষীদের স্বীকৃতি নেই। এদের হচ্ছে শুধু নাগরিকত্ব নিয়ে টানাটানি, লোককে টাকা না দেওয়া, এই একটা পৈশাচিক আনন্দে নাচছে যে লোকের নাম বাদ যাচ্ছে বলে। রেজাল্টটা বেরোনোর পর না পরাজয়ের তফাতের কোথাও কোনো সম্পর্ক নেই। যে ভোটাররা আছেন তাদের মধ্যে থেকেই আমরা জিতব, আর সেটা জেনে বিজেপি ভয় পেয়ে যে কোনো ভোটারের নাম কাটাতে নেমেছে এখন। ভবানীপুর কেন্দ্রের পরিসংখ্যান দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা ভবানীপুরে যে সংখ্যায় নাম বাদ পড়েছে তার 4 ভাগের 1 ভাগ নাম বাদ পড়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা নন্দীগ্রামে। ভবানীপুর কেন্দ্র থেকে নাম বাদ পড়েছে মোট 47,111 ভোটারের নাম, আর নন্দীগ্রামে কাটা গিয়েছে 10,994 জনের নাম। নির্বাচন কমিশনের তথ্য বলছে খসড়া তালিকা থেকে বাদ ছিল 10,599 জনের নাম, আর চূড়ান্ত ভোটার তালিকায় আরও 395 জনের নাম বাতিল হয়েছে। সব মিলিয়ে 10,994 জন ভোটার বাদ পড়েছে নন্দীগ্রাম কেন্দ্র থেকে। দেখুন, এটা তো বারবার বলছি, নির্বাচন কমিশনের ইচ্ছায় হচ্ছে, ফলে নির্বাচন কমিশন গোটাটা বিজেপির ইচ্ছায়, তারা কর্তার ইচ্ছায় কর্ম। ফলে নন্দীগ্রামের ক্ষেত্রে যে ইনস্ট্রাকশন সেটা অন্য জায়গার ক্ষেত্রে সেই ইনস্ট্রাকশনটা হচ্ছে না, ফলে নন্দীগ্রামে অন্যরকম দেখা যাচ্ছে। ওখানে বিজেপির যেটা করলে সুবিধা, নির্বাচন কমিশন ওখানে সেটা করছে।
বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার খসড়া তালিকা প্রকাশের আগেই 58 লক্ষ নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। সংশোধন প্রক্রিয়া শুরু হওয়ার পর চূড়ান্ত তালিকায় রাজ্য জুড়ে 62 লক্ষেরও বেশি নাম বাদ পড়েছে বলে জানালো নির্বাচন কমিশন। এর বাইরে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এখনও প্রায় 60 লক্ষ ভোটারের নাম চূড়ান্ত তালিকায় থাকলেও তার পাশে বিচারাধীন লেখা রয়েছে। এই নামগুলি চূড়ান্ত কিনা তা নিয়ে বিচার বিভাগীয় আধিকারিকরা সমস্ত নথিপত্র খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন। সব মিলিয়ে ভোটার তালিকা নিয়ে ডামাডোল লেগেই রয়েছে। শফিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।